হযরত ওমর একদিন বাড়ি থেকে বের হয়েছেন, কোথাও যাবেন। কত দূর যাওয়ার পর হঠাৎ করে তাকাইয়া দেখেন রাস্তায় একটা যুবক পড়ে কাঁদতেছে, এমন ভঙ্গিমায় কান্না করতেছে। যুবকের কান্না দেখা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কান্না থামাইতে পারলেন না। যুবকের সাথে তাল মিলায়া হযরত ওমর কান্না শুরু করলেন। দীর্ঘক্ষণ কান্নাকাটি করার পরে ওমর বললেন, যুবক তুমি কেন কাঁদো? যুবক বলে, ওমর আমি কেন কাঁদি আপনারে বলবো না, আমারে নবীর দরবারে নিয়ে গেলে আমি আমার কান্নার কারণটা বলবো। হযরত ওমর যুবকটাকে সাথে করে নবীর দরবারে নিয়ে গেলেন, আমার মায়ার নবীর সামনে হাজির করলেন। আমার মায়ার নবীর চেহারাটা দেইখা যুবকটা আরো কান্না বাড়াইয়া দিল। নবী কয়, যুবক রে কান্না থামাও, কেন কাঁদো কারণটা বলো। এইবার যুবক ডাক দিয়ে কয়, নবী গো আমি বড় মারাত্মক অপরাধ করেছি। কি অপরাধ করেছো বলো? বারবার বলে মারাত্মক অপরাধ করেছি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, যুবক তোমার অপরাধটা কি আসমান জমিনের চাইতে বড়? যুবক কয়, নবী আমার মন বলতেছে আমার অপরাধটা আসমান জমিনের চাইতে বড়। আল্লাহর নবী আশ্চর্য হইয়া গেলেন, ডাক দিয়া বললেন, আরে যুবক তোমার অপরাধটা কি আল্লাহ পাকের আরশের চাইতেও বড়? যুবক বলে, নবী গো আমার মন বলতেছে আমি যে অপরাধটা করেছি আল্লাহ পাকের আরশের চাইতে বড়। আমার নবী আরো আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, আরে যুবক তোমার অপরাধটা কি আল্লাহর দয়ার চাইতেও বড়? এইবার যুবকটা চিৎকার দিয়ে কয়, নবী গো আমার মন সাক্ষী দেয় আমি যে অপরাধটা করেছি আল্লাহ পাকের দয়ার চাইতে বড়। নবী ডাক দিয়ে কয়, যুবক আর কোনো কথা শুনতে চাই না, কি অপরাধ করেছো বলো। এইবার যুবক ডাক দিয়া বর্ণনা দেয়, নবী গো আমি হলাম পেশায় একজন কাপন চোরা। মদিনায় যদি কেউ মারা যায় রাতের বেলা কবরের মাটি সরাইয়া কাপনের কাপড়গুলা খুইলা বাজারে বিক্রি করে আমার সংসার চালাই। ও পয়গম্বর আজ থেকে 3 দিন আগের ঘটনা, মদিনায় একজন মহিলা মারা গেল। আমি কাপন চোরা খবর পাইয়া রাতের বেলা মহিলার কবরে গেলাম, কবরের মাটি সরাইলাম, কবরের বাঁশগুলা সরাইলাম, মহিলার গায়ের থেকে কাপনের কাপড়গুলো খুইলা বাড়ির পথে আমি রওনা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ আমি যখন বাড়িতে রওনা হয়ে গেলাম কত দূর যাওয়ার পর হঠাৎ করে তাকাইয়া দেখি ইবলিস আমার সামনে দাঁড়াইয়া আছে। ইবলিস আমারে ডাক দিয়া কয়, এ কাপন চোরা সারা জীবন তুই কাপন চুরি করে চলবে, যেই মেয়েটার গায়ের থেকে কাপন খুলে আনছস এমন মাইয়ার জীবনে বিয়ে করতে পারবি না। এ কাপন চোরা শুই না আমি একটা ভালো বুদ্ধি তোরে দিয়ে দেই, মেয়েটার সাথে তুই জিনা করবি। এখন তোরে মেয়েটা ধাক্কা দিতে পারবে না, সরাইয়া দিতে পারবে না, তুই যাইয়া মেয়েটার সাথে জিনা করবি, তোর মনের চাহিদা পূরণ হয়ে যাবে। এমনি কাপন চোরা ডাক দিয়া কয়, নবী গো ইবলিসের কথা আমার অন্তরে জায়গা করে নিল। আমি পাগলের মতো দৌড়াইয়া মেয়েটার কবরে গেলাম, কবরের পারে কাপড়ের কাপড়গুলো রাইকা কবরের ভেতরে ঢুইগা মেয়েটার সাথে জিনা করলাম। জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ওগো পয়গম্বর জিনার কাজটা শেষ করে আবার কাপনের কাপড়গুলো হাতে নিয়ে বাড়িতে রওনা হয়ে গেলাম। কত দূর আসার পর পেছন দিক থেকে আওয়াজ শোনা যায়, ওই মেয়েটা আমারে ডাক দিয়ে কয়, এ কাপন চোরা তোর কি বাড়িতে মা বোন নাই, তোর কি দয়া মায়া বলতে কিছু নাই? এ কাপন চোরা আমার ইন্তেকালের পরে আমার আপন জনেরা 5টা কাপনের কাপড় লাগাইয়া মুহাম্মদি তরিকায় গোসল দিয়া 5খানা কাপন গায়ে লাগাইয়া জানাজার নামাজটা পড়াইয়া পাক পবিত্র কইরা কবরে রাইখা গেল। এরে কাপন চূড়া তুই আমারে নাপাক বানাইয়া গেলি, একটাবার চিন্তা করলি না আমার ডানে বামে সামনে পেছনে হাজার হাজার সাহাবীদের কবর, এই হাজার হাজার সাহাবীদের কবরের মাঝখানে আমারে তুই নাপাক বানাইয়া গেলি। এ কাপন চূড়া শুই না হাসরের ময়দানে আমি যদি নাপাক শরীর নিয়ে দাঁড়াই
আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দি তুমি পাক হইয়া কবরে আসছিলা, আজকে কেন না পাক হইয়া দাঁড়াইলা? এ কাপন চূড়া আমি কিন্তু তোর নামটা বইলা দিব। নবী গো, মেয়েটা এতটুক বলার পর আমি সামনের দিকে কদম বাড়াই নাই, ফেরত মেয়েটার কবরে গেলাম। সুন্দর করে 5খানা কাপড়ের কাপড় মেয়েটার কবরস্থানে লাগাইয়া, গায়ের মধ্যে লাগাইয়া, মাটি চাপা দিয়া 3 দিন ধরে রাস্তায় পড়ে কাঁদতেছি। জিনা তো জিনা, কবরস্থানে জিনা, জিনা তো জিনা, মৃত মহিলার সাথে জিনা। আমার মতো এমন অপরাধ অন্যায় আল্লাহর জমিনে কেউ করে নাই। নবী গো, আমার মাপের ব্যবস্থা আসেনি বইলা দেন। আমার নবী কাপন চূড়ার বক্তব্য শুইনা ডাক দিয়া কয়, আসলেই তো তুই মারাত্মক অপরাধ করেছস। যদিও সে কাপন চূড়া ওই মাসআলাটা ভালো করে জানতো। নবীরা হলেন মুস্তাজাবুদ দাওয়া, নবীদের নেক দোয়া কবুল, নবীদের বদদুয়াটাও কবুল। কাপন চূড়া ভাবছে নবী বদদুয়া দিয়া দিবে, এজন্য নবীর ঘর থেকে কাপন চূড়া বের হয়ে গেল। নিজের বাড়িতে যায় নাই, আত্মীয়ের বাড়িতে যায় নাই, হাঁটি হাঁটি পা পা করে যেতে যেতে মদিনার সব চাইতে উঁচু পাহাড়ে চলে গেল। আল্লাহর কাছে হাত দুটা বাড়াইয়া বলল, ও মালিক, আপনার নবী আমার কথা শুই না বলছে আমি মারাত্মক অপরাধ করেছি, আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনি যদি ফিরাইয়া দেন আমি কই যাব? ও মালিক, আমি জিনা করেছি, তাও কবরস্থানে করেছি, তাও মৃত মহিলার সাথে করেছি, আমার মতো এমন অপরাধ জমিনে কেউ করে নাই, আমারে আপনি মাফ না করলে আমি এই পাহাড় ছেড়ে যাব না। এ শরীফাবাদের যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, যুবকটা পাহাড়ে উইটা কান্না শুরু করে দিল। কাঁদতে 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 যুবকটা চোখের পানি দিয়ে সব শরীর ভিজাইয়া দিল। কাঁদতে 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 যুবকটা একদম শুকাইয়া গেল। না খেতে না খেতে না খেতে না খেতে কঙ্কালের মতো হয়ে গেল। একটা না 40 দিন পর্যন্ত কাঁদলো। 40 দিন পরে আল্লাহ জানায়া দেয়, এরে কাপন চূড়া, আর তোর কাদা লাগবে না, তোর কান্না আসমান জমিন বাড়ি হয়ে গেছে। তুই কবরস্থানে মৃত মহিলার সাথে জিনা কইরা যে অপরাধটা করেছিলে, আমি মাওলা তোরে মাফ করে দিয়া তোর নাম জান্নাতীদের খাতায় উঠাইয়া দিলাম। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটু ভালো করে শুইনা যান, দিলের কান লাগাইয়া শুনেন। আজকের বয়ানটা আমি আগেই বলছি, কারো শেষ বয়ান হতে পারে। বাবা গো, রমজান আসতেছে, আর 1.5 মাস আছে। বলেন তো গত রমজানে ছিল, এই রমজান আসার আগে আগেই খবরে গেছে। শরীফা বাদ এমন কেউ নাই? আরো জোরে কন। এ বাবা, আপনি বৈশা বয়ান শুনতেছেন, আপনি জানেন না আপনার কাপনের কাপড়টা বাবুর হাট থেকে কিনে আনছে আপনাদের এলাকার পার্শ্ববর্তী বাজারের দোকানদার। আপনি বৈশা বয়ান শুনতেছেন, আপনি জানেন না গো বাবা, মসজিদের কোনার খিল গড়াটা এইবার আপনার বাড়ি যাওয়ার সিরিয়াল। সবার বাড়ি যায় না, প্রতিদিন যায় না, যার বাড়িতে যায় প্যাসেঞ্জার রাইখা আসে না। এই 4 পাওয়ালা প্যাসেঞ্জার আনার জন্য যে গাড়িটা মসজিদের মধ্যে রাখছেন, আল্লাহর কসম বাবা, আগামীকাল সূর্য উদয় হওয়া যেমন সত্য, আপনাদের মসজিদের পালকিটা আপনার বাড়িতে যাওয়াটাও সত্য। যেই দিন সে যাবে খালি আসবে না, আপনার প্যাসেঞ্জার বানাইয়া সে আসবে। ও শরীফাবাদের বাবা গো, আপনি যেই বাঁশ কেটে গতকাল ঘরে পালা লাগাইছিলেন, ওই বাঁশের পাশের বাঁশটা আপনার কবরের বাঁশ। এই বছরে যেই বড়ই গাছের বড়ই আপনি খাইবেন, ওই বড়ই গাছের পাতাই আপনার জীবনের শেষ গোসলের বড়ই পাতা হবে। ও বাবা, 2টা পায়ে ধরে অনুরোধ করে বলি, আর কয়েকটা মিনিট বৈশা দিলটা নরম করা তাওবা করা বাড়ির দিকে যাবেন গো বাবা। আল্লাহর নবী বলেন, কেউ যদি 100 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। বাবা, গুনাহ মাফ করাইতে হলে চোখের পানি লাগবে, গুনাহ মাফ করাইতে হলে তাওবা লাগবে। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যখন তাওবা করো আমার আরশ খুশি হইয়া যায়। আমি তোমারে শুধু মাফ করি না, তোমার গুনার জায়গায় নেকি বসাইয়া দে।
আল্লাহু আকবার।